আপনি যদি কাশ্মীর ঘুরতে যান অথবা চিন্তাও করে থাকেন ঘুরতে যাওয়ার কথা, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কাশ্মীরের মেনলি 4-5টা পয়েন্ট আছে ঘুরে দেখার মতন। প্রথমে গিয়ে আপনারা থাকবেন শ্রীনগরে, কিন্তু আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব প্রত্যেকটা স্পটে গিয়ে অ্যাটলিস্ট একটা দিন থাকা, কারণ আপনি বিভিন্ন স্পটে একদিন করে থাকলে স্পটটা ভালো করে ঘুরে দেখতে পারবেন, প্লাস ওইখানকার লোকাল কালচারগুলো সম্পর্কে বুঝতে পারবেন, মানুষজনের সাথে কথা বলতে পারবেন। যেমন সোনমার্গ, আপনি যদি ওইখানে যান তাহলে ওইখানে থেকে প্রত্যেকটা স্পট ওইখানকার এক্সপ্লোর করতে পারবেন। আপনি যদি ফিজিক্যালি একটু বেশি ফিট হয়ে থাকেন তাহলে আমি রিকমেন্ড করব কাশ্মীরের বিভিন্ন স্পটগুলো আপনি পায়ে হেঁটে দেখুন, তাহলে সবচাইতে বেশি উপভোগ করতে পারবেন। কারণ ওইখানে গিয়ে ঘোড়া অথবা কোনো রাইড নেওয়ার চাইতে পায়ে হেঁটে দেখার অনুভূতি অসাধারণ। কাশ্মীরের সবচাইতে সুন্দর জায়গার মধ্যে একটি হচ্ছে পেহেলগাম, যেখানে আমি অবশ্যই বলবো আপনাকে 1 থেকে 2 দিন থাকার জন্য। কারণ ওইখানকার নদী, ওইখানকার পাহাড়, ওইখানকার প্রকৃতি অনেক বৈচিত্র্যময় এবং অনেক সুন্দর। তাই আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে পেহেলগাম একটা দিন হলেও থাকা দরকার। কাশ্মীরের সবচাইতে বেশি উপভোগ করার মতো রাইডটি হচ্ছে ঘোড়া রাইড। এবার কিছু বিষয় আমি আপনাদেরকে সাবধান করব, যেটি অবশ্যই আপনাদের খেয়াল করা উচিত। শ্রীনগরের হোটেল মালিকরা অবশ্যই চাইবে আপনাকে তাদের গাড়িতে করে যে কোনো স্পটে নিয়ে যেতে, এবং তারা চাইবে আপনি শ্রীনগরে স্টে করুন, কারণ ওইখানে থাকলে তাদের লাভ। আর তাদের গাড়িতে ঘুরলে আপনাকে নিয়ে যাবে, নিয়ে আসবে, এটাতে তাদের বেনিফিট। আর কাশ্মীরে সাধারণ পাবলিক ছাড়া যারা যে কোনো প্রফেশনে জড়িত, যেমন হোটেল ব্যবসায়ী, নৌকা চালক অথবা গাড়ির ড্রাইভার, এরা সবাই আমার কাছে ধান্দাবাজ মনে হয়েছে। কারণ আপনার কাছ থেকে যেভাবে পারে তারা টাকা যত পরিমাণে পারে নিয়ে নেবে, কারণ আপনি একবারে গিয়েছেন, তারাও জানে একবারে আপনার কাছ থেকে যতটা পারবে তারা নিয়ে নেবে। তাই সচেতনভাবে দেখে শুনে বুঝে যে কোনো ডিল করবেন। ক্যাব ড্রাইভার থেকে সাবধান, কারণ আপনাকে যে জায়গাতে ক্যাব ড্রাইভার নিয়ে যাবে, অথবা আপনি কোনো রেস্টুরেন্টে নাস্তা করতে যাবেন বা দুপুরের খাবার খাবেন, আসলে তাদের সাথে কথা হয়ে থাকে যে আমাকে এত % দিতে হবে। ইভেন আপনাকে যদি কোনো শপিং মলে নিয়ে যায় বা কোনো দোকানে নিয়ে যায় কোনো কিছু কেনার জন্য, যেমন জাফরান হতে পারে, শল হতে পারে, তাদের একটা পার্সেন্টেজ থাকে, মানে তারা পার্সেন্টেজে বিজনেস করে, যে আপনাকে ওই দোকানে নিয়ে যাবে। ইভেন আপনাকে বোঝাবেও ক্যাব ড্রাইভার যে এই দোকানের জিনিসই সবচেয়ে ভালো, অথেন্টিক এবং অরিজিনালটা পাওয়া যায়। আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে ওইখানে আপনাকে সেল করাইতে পারলে তার একটা পার্সেন্টেজ থাকবে। তাই পার্সেন্টেজ থাকলেও কিছু করার নাই, যেহেতু আপনি ওইখানে কিনতে চান, তাহলে দেখে শুনে বুঝে কিনতে হবে আপনি কোথায় কোন জিনিসটা কিনছেন। আর জাফরান কেনার ক্ষেত্রে অথবা শল কেনার ক্ষেত্রে একটা বেসিক ধারণা নিয়ে যাবেন যে আসলে এই অরিজিনালটা কীভাবে বোঝা যায়, কিভাবে নির্ণয় করা যায়, তাহলে আপনার জন্য অনেকটা সুবিধা হবে। আপনারা যদি ছোট বাচ্চা অথবা বৃদ্ধ মানুষকে নিয়ে পেহেলগামে যান এবং ওইখানের ঘোড়াতে চড়তে চান, অথবা কাশ্মীরের যে কোনো জায়গাতে, অবশ্যই রুটের অবস্থা সম্পর্কে জেনে নেবেন। কারণ এখানে খুব ভয়ঙ্কর পাহাড় এবং পিচ্ছিল এবং খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে ঘোড়াগুলো চলাফেরা করে থাকে। তাই আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব যে কোনো বয়স্ক মানুষ অথবা ছোট বাচ্চা নিয়ে এগুলোতে ট্রাভেল না করার। আরেকটি সাবধানতা হচ্ছে আপনার যে কোনো মূল্যবান জিনিসপত্র, যেমন মোবাইল ফোন, টাকা পয়সা এবং ক্যামেরা বা অ্যাক্সেসরিজ, যে কোনো অন্য কিছু, এগুলো নিজ দায়িত্বে রাখবেন সব সময়, কারণ যে কোনো সময় হারিয়ে যেতে পারে। এখন আপনি একজনের দায়িত্ব রাখলেন, সেই যদি বলে ওইখানকার লোক যেটা হারিয়ে গেছে, তখন আপনার আর কিছু করার থাকবে না। তাই বুদ্ধিমানের কাজ এটাই যে সব কিছু নিজের দায়িত্বে রাখবেন। আপনার যদি শ্বাসকষ্ট বা এরকম ধরনের কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই উঁচু পাহাড়ে উঠা থেকে বিরত থাকুন, কারণ সোনমার্গের কিছু জায়গাতে একদম গাছ নেই এবং অক্সিজেনের লেভেল খুবই খারাপ অবস্থা। ওইখানে আপনার অক্সিজেন নিতে সমস্যা হবে, শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হবে ওইখানে। তাই কোনো স্পটে যাওয়ার আগে অবশ্যই ওই স্পট সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। কাশ্মীরে ঘুরতে যেতে হলে আপনাকে অবশ্যই 7 থেকে 10 দিন মিনিমাম সময় নিয়ে যাওয়া উচিত, কারণ আপনি যদি শুধু এক জায়গাতে পা ফেলে আসতে চান তাহলে শুধু পা ফেলাই হবে, কিন্তু প্রকৃতি উপভোগ করতে পারবেন না। তাই পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিন এবং কাশ্মীরের ভূস্বর্গকে উপভোগ করুন। আজকে আপনাদের সাথে কাশ্মীরের সব খরচ এবং কিভাবে কাশ্মীর ঘুরে দেখবেন এ বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশি টাকাতে সর্বনিম্ন খরচ 15 থেকে 20 হাজার টাকা ধরতে পারেন, কারণ এক জায়গাতে স্টে করবেন,
মিনিমাম হোটেল, মিনিমাম খাবার দাবার খেলেও 15 থেকে 20,000 টাকা আপনার খরচ হবে। আর আপনি যদি আরও ভালোভাবে থাকতে চান, ভালো হোটেলে নিতে চান, গাড়ি শেয়ারে না নিয়ে রিজার্ভে নিতে চান, তাহলে আপনার খরচটা প্রায় কয়েক গুণ বাড়তে পারে। আপনি যদি খরচ বাঁচাতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে প্রেফার করব ট্রেনে ভ্রমণ করার জন্য। আর অন্তত 4 জন ভ্রমণ করলে আপনার খরচটা বাঁচানো সবচেয়ে বেশি সম্ভব। তাছাড়া আপনার যদি বাজেট নিয়ে কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে আপনি এয়ারে যেতে পারেন। আপনারা যদি ট্রেনে যেতে চান তাহলে কলকাতা থেকে সরাসরি কাশ্মীরের ট্রেন পেয়ে যাবেন, যেটা হয়তো জম্মু পর্যন্ত যায়, কিন্তু কিছুদিনের ভিতরে একটি ব্রিজ উদ্বোধন হলে এটি সরাসরি আপনাদেরকে শ্রীনগর পর্যন্ত নিয়ে যাবে। ট্রেনে যেতে 40 থেকে 50 ঘন্টা মতো সময় লাগবে। এটা ডিপেন্ড করে যে ট্রেন দেরি হচ্ছে কিনা, লেট হচ্ছে কিনা এটার উপর। আর আপনারা চাইলে দিল্লি থেকেও যেতে পারেন, দিল্লি থেকেও ট্রেন আসে, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। আর যারা ফ্লাইট নিতে চান এই জিনিসটা জেনে রাখা ভালো যে কলকাতা থেকে কাশ্মীরে সরাসরি কোনো ফ্লাইট নেই, তবে আপনাকে অন্য জায়গাতে লে ওভার দিয়ে নিয়ে যাবে। মানে সরাসরি কাশ্মীর থেকেই যেতে পারবেন, কিন্তু ট্রানজিট নিয়ে অথবা লে ওভার নিয়ে যে কোনো এয়ারপোর্টে আপনাকে যেতে হবে।